হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপডেট নেব, সেটা হচ্ছে কর্মরত প্রাথমিক শিক্ষকদেরও টেট পাস হতেই হবে। এই যে সুপ্রিম কোর্টের রায় ছিল, তার পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে রাজ্য। এটা এক প্রকার একটা ব্রেকিং নিউজ আপনারা বলতে পারেন। তো সেই জন্যই এই আপডেটটা আমি শেয়ার করছি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই রায়ের পরে একের পর এক স্টেট ইতিমধ্যে রিভিউ পিটিশন করে ফেলেছে। মানে 10টি রিভিউ পিটিশন হয়েছে, পার্সোনালি হয়েছে, স্টেটের পক্ষ থেকে হয়েছে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হয়েছে। আমাদের রাজ্যের অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশন উস্তি, তাদের পক্ষ থেকেও কিন্তু রিভিউ পিটিশন হয়েছে। শুধু তাই নয়, আমাদের রাজ্যের যে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের যে প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের যে সংগঠন, তাদের যে রিভিউ পিটিশন সেটা একটু বেশ উল্লেখযোগ্য। তার কারণ তারা যেহেতু 30 দিন সময়সীমা পেরিয়ে যাওয়ার পর রিভিউ পিটিশন দাখিল করেছে, অর্থাৎ রায় বেরোনোর 30 দিনের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করার নিয়ম, কিন্তু সেটা পেরিয়ে যাওয়ার পর যেহেতু রিভিউ পিটিশন দাখিল করেছে, তাই তারা 3-4 দফায় কিন্তু চিঠিও পেশ দিয়েছে আর কি। মানে অ্যাপ্লিকেশান দিতে হয় সুপ্রিম কোর্টে। তারা বিলম্ব হয়েছে, যে দেরি হয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থনা করে চিঠি দিয়েছে। সমস্ত বিষয়টা, এটা যেন ওপেন কোর্টে হিয়ারিং হয় তার জন্য চিঠি দিয়েছে। তো এই ধরনের কিন্তু চিঠি তারা দিয়েছে এখন। এবং একই সঙ্গে রাজ্যের কাছেও কিন্তু তারা আবেদন করেছিল যে রাজ্য যেন তাদের সঙ্গে থাকে। তো রাজ্য সরকার এত দিন ধরে এই রায়টা হওয়ার পর কিন্তু এই বিষয়ে কোনো মুখও খোলেনি কেউ। আপনারা জানেন, একবার শিক্ষামন্ত্রী বলেছে যে আমরা এটা নিয়ে এখনও কিছু ভাবিনি। তো যাই হোক, অবশেষে সুখবর পাওয়া গেল। সুখবর মানে কি? সুখবর মানে এটাই যে রাজ্য সরকার এবার হচ্ছে পুনর্বিবেচনার আর্জি অর্থাৎ রিভিউ পিটিশনের পথে হাঁটতে চলেছে। তো সুপ্রিম কোর্ট জানিয়েছিল যারা 2 বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে পারবেন তাদের চাকরি থাকবে, তা না হলে সংশ্লিষ্ট শিক্ষক চাকরি ছেড়ে দেবেন, তারা বাধ্যতামূলক অবসর গ্রহণ করবেন। এই রায়টা কিন্তু মেনে নিতে পারছে না। তো কর্মরত যে সকল প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা টেট উত্তীর্ণ নন, তাদের আবার পরীক্ষায় বসতে হবে, এমনটাই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। তো চাকরি রাখতে গেলে টেট পাস করতেই হবে। তো এই রায় পুনর্বিবেচনার পথে হাঁটতে চলেছে এবার পশ্চিমবঙ্গ সরকার। তো ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করেছে। স্কুল শিক্ষা দপ্তর থেকে প্রস্তাব চলে গেছে ইতিমধ্যে নবান্নে। আর যে যদি নবান্ন থেকে সবুজ সংকেত মেলে, তাহলে আদালতে এই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানানো হবে। এখনও কিন্তু সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যেই একাধিক রাজ্য সুপ্রিম কোর্টের টেট সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে। উত্তরপ্রদেশ সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার সেই পথেই হাঁটতে পারে। তো এমনটাই জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ঘিরে রাজ্যের যে শিক্ষক মহলে বিতর্ক তৈরি হয়েছে। যারা গত 15 থেকে 20 বছর ধরে প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি করছেন, তারাও এই নির্দেশের আওতায় পড়ছেন। ফলে অনেকেই চাকরি হারানোর ভয়ে শঙ্কিত। তো আমাদের প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ শিক্ষক শিক্ষিকাকে নতুন করে টেট বসতে হবে, এটা আনুমানিক বলা হচ্ছে। এবং কোথাও কোথাও আপার প্রাইমারি মিলিয়ে প্রায় 3.5 লক্ষ এরকমও শোনা যাচ্ছে। কিন্তু এগুলো কিন্তু কোনো সঠিক কথা নয়। আনুমানিক 1 থেকে 1.5 লক্ষ এরকমই কিন্তু শিক্ষক শিক্ষিকাকে টেটে বসতে হবে যদি এই রায় বলবৎ হয়। তো এরপরে কি না, প্রাথমিক স্তরে যে পঠন পাঠন সেটার সমস্যা হতে পারে। কারণ এত কর্মরত শিক্ষক শিক্ষিকা প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের পঠন পাঠনের কথা ভেবেই বিভিন্ন শিক্ষক সংগঠন কিন্তু এই দীর্ঘদিন ধরেই রায় পুনর্বিবেচনার আর্জি জানানোর জন্য সরকারের কাছে এই আবেদন করবে। তা বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর আমরা রাজ্যের শিক্ষামন্ত্রীকে উপযুক্ত পদক্ষেপের জন্য অনুরোধ করেছিলাম। রাজ্য পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে শুনে ভালো লাগলো। মানে এই জন্যই এই ভিডিওটা করে এটা শেয়ার করা, যে এতদিন পর এবার রাজ্য কিন্তু পুনর্বিবেচনার আর্জি জানানোর কথা ভাবছে। এখনও কিন্তু করেনি, ভাবলে তো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যদি মানে আপডেট চলে আসবে, তখন আমরা সেখানে দেখে নেব, তবেই শেষমেশ এটা বিশ্বাস করব। তো এই এতগুলো সংবাদ মাধ্যম এই
বিকেলের যে খবর সেই খবরে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। আনন্দবাজার, নিউজ 18 বাংলা, TV9 বাংলা সমস্ত যে সংবাদপত্র, সেই সংবাদপত্রের যদি বিকালের যে ওদের যে প্রতিবেদনগুলো হয় সব জায়গাতে কিন্তু এটা এখন ব্রেকিং নিউজ বলে প্রকাশিত হয়েছে। তো সেই জন্যই কিন্তু এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ, যে শুনে ভালো লাগছে। এবং যিনি স্বপন মণ্ডল, স্বপনবাবু, তিনিও বলেছেন, শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক, যে শুনে ভালো লাগলো যে ইউপিএ সরকারের আমলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের রক্ষা কবচ দেওয়া হয়েছিল। শিক্ষার অধিকার আইন অনুযায়ী আমাদেরও জয় কিন্তু নিশ্চিত। তো আমরা ইতিমধ্যে এই নিয়ে অনেকগুলো ভিডিও করে ফেলেছি, যে যে আইন, যে রুলস, এনসিআরটি রুলস, সেই রুলসে কি বলা ছিল, কি কোথায় কি ফাঁক ফোকর রয়েছে, সবই কিন্তু ইতিমধ্যেই সবার জানা হয়ে গেছে। তো সেই সমস্তগুলো আদালতে যদি তুলে ধরা হয় তাহলে কিন্তু এই রায়ের পুনর্বিবেচনা করা সম্ভব। সুপ্রিম কোর্টের রায়ের পর বাংলায় তৎপরতা শুরু হয়েছে ইতিমধ্যেই। গত মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদ জেলায় জেলায় কর্মরত শিক্ষকদের তথ্য চেয়ে পাঠিয়েছে। কোন জেলায় কতজন শিক্ষককে টেট দিতে হবে, সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে কে কবে অবসর নেবেন, কবে চাকরিতে যোগ দিয়েছিলেন, এই সমস্ত ডেটাবেস তারা কিন্তু তৈরি করছিলেন। আপনারা জানেন, প্রত্যেকটা জেলা কর্তৃপক্ষকে অর্থাৎ ডিপিএসসিকে এই সমস্ত তথ্য 15 দিনের মধ্যে বিস্তারিত জানাতে বলেছিল পর্ষদ। শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ ডিভিশন বেঞ্চে যে জানিয়েছিলেন যে পদোন্নতির জন্য সংশ্লিষ্ট শিক্ষককে টেট পাস হতে হবে। আগামী 2 বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে পারবেন যারা, তাদের চাকরি থাকবে, তা না হলে ওই শিক্ষক চাকরি ছেড়ে দেবেন বা অন্তিম সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করবেন। এটাই কিন্তু রায়ের মেন বিষয় ছিল, যারা 5 বছরের বেশি সময় যাদের কর্মজীবন বাকি রয়েছে। তো আর যাদের কম, তাদের কিন্তু টেট উত্তীর্ণ না হলেও চলবে, হ্যাঁ, তবে তারা যদি কোনো পদোন্নতি চায় সেক্ষেত্রে তাদের টেট লাগবে। তো যাই হোক, অবশেষে ভালো একটি বিষয় যে আমাদের রাজ্য এই বিষয়ে কিন্তু লড়ছে। যদিও এতগুলো রিভিউ পিটিশন, রিট পিটিশন এসব হয়েছে, সুতরাং যে কোনো জায়গা থেকে রায়, তো একটা রায়কে কেন্দ্র করেই এতগুলো চ্যালেঞ্জ। তো ইতিমধ্যে অন্য স্টেট যেহেতু রিভিউ পিটিশন করে ফেলেছে, তো আমাদের রাজ্য এখন দেখছে যে আমরা যদি রিভিউ পিটিশন এই মুহূর্তে না যাই তাহলে একটা বার্তা তো পৌঁছাবেই যে শিক্ষকদের পাশে রাজ্য নেই। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।